আজকে 23শে জানুয়ারি শুক্রবার কুতুবপুরের বাজারের থেকে বাংলাদেশের কোন কোন জায়গায় গাড়িগুলো চলে যায়, কত টাকা ভাড়া ছোট থেকে বড় পর্যন্ত, আর রয়েছে কোন গাড়িতে কতগুলা কলা যাবে সেই সম্পর্কে আলোচনা। ভিডিওটা আপনাদের দেখলে অবশ্যই সকলেরই ভালো লাগবে। যদি ভালো লাগে, যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা লাইক দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দল করে রাখবেন, যেহেতু আর মাত্র 25 থেকে 26 দিন রয়েছে মাহে রমজান। আর যারা পেজ থেকে দেখতেছেন তারাও সকলে ফলো দিবেন, শেয়ার করবেন, লাইক দিবেন যদি ভিডিওগুলো ভালো লাগে। কারণ ব্যাপারীরা বেশি শেয়ার করতে চায় না, কারণ তাদের শেয়ার করলে হয়তো ব্যাপারী বেড়ে যাবে, তাদের ব্যবসার অনেক ক্ষয়ক্ষতি হবে, এই জন্য অনেকেই বলতে চায় না। যাই হোক, আজকে আমি এই প্রতিবেদনটা অনেকের অনুরোধের কারণে আমি করেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশে এবং দেশের বাহিরে যারা আছেন, বিভিন্ন জায়গার আরকদার এলাকার কৃষক ভাইয়েরা, মা বোনেরা, সকলকেই জানাচ্ছি আন্তরিকভাবে ধন্যবাদ। আসলে অনেকেই চেয়েছেন যে কোন গাড়িতে কতগুলা কলা যায় বা কোন জায়গার গাড়ি ভাড়া, ছোটোর থেকে শুরু করে বড় গাড়িগুলা কত করে ভাড়া হয় বা কোন জায়গায় গাড়িগুলা যাচ্ছে না, এই সম্পর্কে অনেক কিছু বিস্তারিত জানতে চেয়েছেন। আমরা আজকে যে যার গাড়ি কন্ট্রোল করে বাজারে, আসলে আপনারা দেখেছেন এর আগে একটি গাড়ি 3 টন মাল নিয়ে একটি গাড়ি হারিয়ে গিয়েছিল, যার ফলেই এটা কিন্তু নিয়ন্ত্রণকারী লোক লাগে। এদেরকে আমি আপনারাও কখনো হেলা করবেন না, কারণ যদি হেলা করেন, যেমন যদি এরকম লোক না থাকে তাহলে বাজারে ড্রাইভারে মারামারিও লাগতে পারে। যাই হোক, আজকে শুক্রবারের বাজার আসলেই শুক্রবার থেকে শুরু করে শুক্রবার, শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, আবার বৃহস্পতিবার শুধু বন্ধ থাকে। আমি প্রথমেই জানবো যে এখানে আছে লেবারের নতুন একটি সর্দার, ওনার সাথে জানবো। আর এখানে রয়েছে যারা বাজারের যে গাড়িগুলা নিয়ন্ত্রণ করে, এদের সাথে আমি কথা বলবো। প্রথমেই আমরা পরিচয়গুলো জানবো আর কি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাইজান? ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি। এর নাম কি ভাইজানের? আমার নাম মোহাম্মদ নুরুল ইসলাম। মোহাম্মদ নুরুল ইসলাম ভাই। আর মামা আপনার নাম একটু বলেন। আমার নাম মোহাম্মদ রুবেল হোসেন, তাই না? আপনি নতুন সর্দার হয়েছেন, আসলে কথা বলতে চাচ্ছিলেন না, যে এর আগে আমরা অনেক চেষ্টা করেছি। আপনার কাছে শুধু জানবো যে ছোট গাড়িগুলা যে আছে, S2 গাড়িগুলো আছে, এটা থেকে শুরু করে বড় গাড়িগুলা কতগুলা করে কলা যায়, নেপালি বা আপনার চাম্পা কলা, এটার উপর পার্থক্য করে আমরা একটু আপনার কাছ থেকে জানবো। আর নুর ইসলাম ভাই, ওনার কাছ থেকে আমরা জানবো একটু যে আমাদের এই বাজার থেকে কোন কোন জায়গায় গাড়িগুলো যায় বা ভাড়া কত করে হতে পারে। নুর ইসলাম ভাই প্রথমে একটু বলবেন। ভাই, S2 গাড়ি ঢাকার মধ্যে এরিয়া, শুধু ঢাকা, হ্যাঁ, ঢাকা 100-120 এর মধ্যে 120 বা 100 এরকম কলা যাব না। শুধু আপনি বলবেন, আপনার ভাড়াটা সম্পর্কে বলবেন, আপনার মাল যাওয়ার সম্পর্কে আমাদের রবি মামা বলবেন। 2500 থেকে 3000 টাকার ভাড়া S2 গাড়ি। আচ্ছা, এর মধ্যে আর একটু কথা বলে রাখি, আপনার 500-1000 টাকা এদিক সেদিক হতে পারে কি না? কাঁচামাল আর হলো গাড়ির বাজার সেম এক, কারণ গাড়ি আছে ভাড়া কম, গাড়ি নাই 500-1000 টাকা ভাড়া বেশি, এটা সবাই জানেন। আচ্ছা, এখন ঢাকার ভাড়া সম্পর্কে আপনি একটু বলেন, যে S2 গাড়ির থেকে শুরু করে 5 টনি গাড়ি পর্যন্ত। আপনার মাহিন্দা যাইতেছে 5-5.5, জি। আর X2 হইতেছে 2500-3000। টাটা গাড়ি যাবো আপনার 8-8.5, 8 থেকে 8500 টাকা। আর যখনই ঢাকার পাশে যাবে, যেমন নোয়াখালী আছে, লক্ষ্মীপুর আছে, গাজীপুর আছে, এটা X2 গাড়ি যায় না ভাইয়া, যায় মাহিন্দা যায় 200 কলা যাবো। 200 কলা ভাড়া হবে আপনার। লক্ষ্মীপুর ভাড়া শুধু ভাড়াটাই বলবেন আপনি। হ্যাঁ, ভাড়া দিতে যে মুহূর্তে লক্ষ্মীপুরের ভাড়া আছে 11,000। 11,000 এর কোন গাড়িগুলো যায়? এই গাড়ি আর মাহিন্দা। আচ্ছা, আর সোনাইমুড়ি কুমিল্লা এরিয়া আছে 8,000, 8,500, 8,500। আর বড় গাড়িগুলা? বড় গাড়ি ভাড়া গেছে ভাই 16-17। আর যেটা মধ্যম সাইজের, যেমন 4 টনি, 3 টনি, 14, 15, 12, 13, এর মধ্যে দিক সেদিক হবে। আচ্ছা, যদি আপনার এই যে এইখান থেকে বরিশালে কোনো গাড়ি যায় কিনা আপনাদের এই বাজার থেকে?
বরিশালের আপনার বিশেষ করে বরিশালে আমাদের এখান থেকে ছোট গাড়ি যায় না, যায় মাহিন্দা যায়। মাহিন্দা খুব কষ্ট হয়, ভাড়া বেশি লাগে। আচ্ছা, 3 টনি গাড়িটা তবুও বেশি যায়। ভাড়া কত হবে সেটা 3 বলেন। টনি গাড়িটা যায় আর কি আপনার 17 থেকে 18,000 টাকা। আচ্ছা এই 3 টনি গাড়ি 18,000, 17,000, 16,000 এর আচ্ছা মধ্যে। আচ্ছা। আর বড় বরিশাল বরগুনা হ্যাঁ, হ্যাঁ। আমি গাড়ি দিচ্ছি, আমি গাড়ি দিই। ছোট থেকে বড় পর্যন্ত বলবেন। ছোট থেকে বড় মানে মাহিন্দা গাড়িটা যায়, কিন্তু সে একটু কিন্তু বরিশাল যাবে না। যাবে না, আচ্ছা আচ্ছা। ওই মাহিন্দা যায়, মাহিন্দার ভাড়া হচ্ছে 14,000 টাকা। 14,000 টাকা। আর আপনার এই বড়গুলো আসতে ধীরে ধীরে বাড়ান আপনি। আস্তে আস্তে বাড়ে। কত বড়? 18 উপরে কোনো চালান হয় না। 18 উপর চালান হলো, বড় গাড়ি হইলেও না। 18,000 আর যেটা যে আপনি সিলেটে যায় যে সিলেট গেতেছে এই মুহূর্তে, সিলেটের বাজার আজকে গাড়ি লোড দিতেছি, আজকের গাড়ি ভাড়া হয়েছে 16,000 টাকা। 16,000 টাকা টাটা, 5 টনি টাটা। আর এই ওইখানে মাহিন্দা যায় কিনা? ওইখানে মাহিন্দা যায়, মাহিন্দার ভাড়া হয়েছে আপনার 220 কলা যাবো বা 180 কলা যাবো, এটার ভাড়া হইতেছে 10,000। 10,000 টাকা। জায়গা বুঝা ভাড়া। আর এস টু গাড়ি যায় কিনা? না, এসটু গাড়ি আপনার 4 টনি গাড়ি ভাড়া কত হতে 4 পারে? টনি গাড়ি ভাড়া আপনার ওই সেম একই ভাড়া, 4 টনি ভাড়া আর টিসি গাড়ি ভাড়া একই same। একই সেম ভাড়া। আপনাদের এইখানে থেকে আর কোন কোন জায়গায় গাড়িগুলো যায় আর একটু বললেন আপনি। ভাই চট্টগ্রাম যায়, চট্টগ্রাম, হ্যাঁ, কক্সবাজার ভাড়া কত? চট্টগ্রাম কক্সবাজারের বর্তমানে ভাড়া 24,000 টাকা। 24,000 টাকা। 22-24 একই ভাড়া। আর আপনার মাহিন্দা যায় কিনা? না না, কক্সবাজার মাহিন্দা যায়। আপনার এস টু গাড়িগুলো, এস টু তো যায়ই না, প্রশ্নই আসে না, তাই না? আপনার 4 টন 3 টন গাড়িগুলো যায় কিনা? 4 টন যায়, 3 টন যায় না। 3 টন যায় না, কক্সবাজার 3 টনই যায় না, 4 টন যায়। শুধু 4 টন, তাই না? টিসি গাড়ি যায়। আচ্ছা আচ্ছা। যাই হোক, নুর ইসলাম ভাইকে ধন্যবাদ। আমি এখন যে এখানে রয়েছে যে লেবার সর্দার, আপনাদের সংগঠনে কতগুলা লেবার আছে? আমার সংগঠনে 60-65 জন লেবার আছে। 60-65 জন লেবার টোটাল নাকি? এখন আপনি একটু বলবেন, আপনার বেশি বলতে হবে না, যে দূরে যেই গাড়িগুলো যায় আর কাছে যেই গাড়িগুলো যায়, ছোট বড় গাড়ির মধ্যে এর মধ্যে লুট দেওয়ার মধ্যে পার্থক্যটা কত থাকতে পারে? পার্থক্যটা একটা এস্টো গাড়ির মধ্যে 120 থেকে 30টা 30 বা 150। 150। মানে এইটা কি আপনার চাম্পাকলা না আপনার রংসাগর? মানে চাম্পা রংসাগর মিলাইয়া আর 120 থেকে 150 কলা যায়। 150 কলা যায়। যদি চাম্পাকলা বলে তাহলে কতগুলা কলা যাবে? তাহলে 180টার মতো যাব। 180টা, মানে একটু বেশি যাবে, তাই না? আচ্ছা, তারপরে যে যেমন ওই যে আপনার এই যে এইগুলা আছে, যেমন ওই যে মাহিন্দাগুলার মধ্যে কতগুলা? মাইন্দাগুলার মধ্যে কলা একটু ছোট হলে 220টা 250। 250। আর আপনার যদি রংসাগর হয় এক সাইজের রংসাগর হলে 180টা থেকে 200। 200। আর যদি আপনার 4 টনি হয় কতগুলা কলা যাবে? 4 টনের মধ্যে আপনার 600, 550, 700 গাড়া বড়। 700। আর যেটা 5 টনি গাড়ি এটা এটা একই সিম। একই সেম আর কি। আচ্ছা, আপনারা কিভাবে খাজনা, আপনারা কিভাবে লেবারিগুলা নেন? আমার লেবার এগুলা 5 টাকা পিস। 5 টাকা পিস। আচ্ছা। 5 টাকা পিস। আর যেটা ফানানো হয় সেটা ফানুটার দামটা একটু বেশি। একটু কিরকম বেশি একটু বললেন? সামান্য কিছু বেশি। সামান্য, সেটাই বলতে হবে আপনার, যে কিরকম বেশি নেন, কারণ ওটা তো পরিশ্রম বেশি, তাই না? 7 টাকা 8 টাকা, ওটা সময় বেশি লাগে। সময় বেশি লাগে, এই জন্য 7 টাকায় থেকে 8 টাকা সর্বোচ্চ। আচ্ছা, আরেকটা কথা আপনাকে বলি, যে যদি এখান থেকে যে গাড়িগুলো নোয়াখালীতে চলে যায় বা দূরে যে গাড়িগুলো চলে যায়, যেমন ঢাকা গেলে আপনার একটা মাহিন্দা গাড়িতে কয় পিস কলা যায়, কয় গাড়া কলা যায়? ঢাকা গেলে আপনার 200 থেকে 250 পর্যন্ত কলা। 250 বড় যায়। আচ্ছা, এই গাড়িটাই যদি আপনার খুলনা, সিলেট বা বাগেরহাট বা বরিশালে যায় তাহলে কতগুলো কলা যাবে? মাহিন্দা গাড়ি একটু দূরে গেলে কলা কম দেন লাগবো। আচ্ছা আচ্ছা, লোড কিরকম? বেশি দিলে তো আর যাইতে পারবো না। না, তাতে কয় গাড়া করে যাবে? 200 গাড়া দেওয়া যাবে, মানে 200 গাড়া দেওয়া যাবে। কাছে থাকলে 50 কলা বেশি দেওয়া যায়, আর দূরে গেলে 50 কলা কম দাম। কম নিতে হবে, তাই না? যাই হোক, মামাকে অনেক ধন্যবাদ। আমি আসলে চেয়েছিলাম আপনাদের নিয়েই একটি ভিন্ন রকমের একটি প্রতিবেদন। আর আপনাদের আরেকটু কথা বলি, যে এই যে বাজারে যে শুধু আমি বললে হবে না, সবাই জানতে চাবে যে আসলে বাজারটা আপনাদের কি বারে হয়? আসলে মূলত বাজারটা ছিল রবিবার বুধবার, কিন্তু আচ্ছা। এখন কলার চাপে বা ব্যবসায়িক অনুরোধের জন্য, জি। কারণ এই শুধু বৃহস্পতিবার বাদ সপ্তাহে 7 দিনই হাট। 7 দিনই 7 দিনই হাট, কিন্তু একদিন বাদ শুধু বৃহস্পতিবার। শুধু বৃহস্পতিবার। আপনার যেমন তাহলে শুক্রবার কয়টার থেকে শুরু হয় বাজার? শুক্রবার নামাজের পর থেকে শুরু। নামাজের পর থেকেই শুরু হয়। আর সোমবার সোমবার ওই 2টা
দিকে, 2টার পরে থেকে 3টার থেকে শুরু। 3টার থেকে শুরু হয়, মানে এইভাবেই আর কি এইভাবেই চলতেছে, এইভাবেই চলবে। শুধু বৃহস্পতিবার বাদ, শুধু বৃহস্পতিবার বাদ, তাই না? যাই হোক, নুর ইসলাম ভাইকে অসংখ্য ধন্যবাদ, মামাকে অসংখ্য ধন্যবাদ। আবার যদি কেউ চায় তাহলে আমরা অবশ্যই আপনাদের দেওয়ার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।